বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ এনটিআরসি ই রেজিস্ট্রেশন সংক্রান্ত আবার একটি বিজ্ঞপ্তি দিছে। এই ই রেজিস্ট্রেশনে যে বিজ্ঞপ্তিটা এটা 22/9/2024 তারিখ থেকে শুরু এবং 30/9/2024 তারিখের মধ্যে ই রেজিস্ট্রেশন কার্যক্রম সম্পন্ন করতে বলেছে। ই রেজিস্ট্রেশন ব্যতীত কোনো শিক্ষা প্রতিষ্ঠান শূন্য পদের তথ্য এনটিআরসি তে প্রেরণের সুযোগ নেই। অর্থাৎ ই রেজিস্ট্রেশন কমপ্লিট করার পরে কোনো প্রতিষ্ঠান শূন্য পদের চাহিদা এনটিআরসি শিক্ষক নিয়োগের শূন্য পদের চাহিদা প্রেরণ করতে পারবে। যে সকল প্রতিষ্ঠান ই রেজিস্ট্রেশন কমপ্লিট বা সম্পন্ন করেনি সেই সকল প্রতিষ্ঠানের ই রেজিস্ট্রেশন সম্পন্ন করার কথা বলতেছে। অর্থাৎ এ থেকে ই রেজিস্ট্রেশন বিজ্ঞপ্তি দেওয়া মানে হচ্ছে খুব শীঘ্রই হয়তো ই রিকুইজিশন বা শিক্ষক চাহিদা এনটিআরসির শিক্ষক চাহিদা দিতে পারবে। তো এখন যে সকল প্রতিষ্ঠান ই রেজিস্ট্রেশন সম্পন্ন করেনি সেই সকল প্রতিষ্ঠানের জন্য কিছু নির্দেশনা, ই রেজিস্ট্রেশন সংক্রান্ত কিছু নির্দেশনা এখানে দিয়েছে। তো আমি একটু আপনাদেরকে দেখাবো যে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে এই জন্য যে ই রেজিস্ট্রেশন নির্দেশিকাটা কীভাবে পূরণ করতে হবে। প্রথমে এই রেজিস্ট্রেশন বা ই রেজিস্ট্রেশনের জন্য কাম্য যোগ্যতা থাকতে হবে। যে সকল শিক্ষা প্রতিষ্ঠানের ই রেজিস্ট্রেশন করা আছে তাদেরকে ই রেজিস্ট্রেশনের সকল যে তথ্যগুলো আছে তথ্যগুলো হালনাগাদ করতে হবে এই রেজিস্ট্রেশনের জন্য, এবং যাদের রেজিস্ট্রেশনে খোলা নাই তাদেরকে এই রেজিস্ট্রেশন খুলতে হবে। এই রেজিস্ট্রেশনের জন্য প্রথম পয়েন্টটা হচ্ছে ই রেজিস্ট্রেশনের জন্য কাম্য যোগ্যতা। সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠানকে অবশ্যই পাঠদানে অনুমতিপ্রাপ্ত EIN নম্বরধারী এবং একাডেমিক স্বীকৃতিপ্রাপ্ত প্রতিষ্ঠান হতে হবে। ই রেজিস্ট্রেশনের জন্য অবশ্যই একাডেমিক স্বীকৃতিপ্রাপ্ত প্রতিষ্ঠান হতে হবে এবং EIN নম্বরধারীও থাকতে হবে। নতুন ই রেজিস্ট্রেশনটা কীভাবে করতে হবে? যে সকল প্রতিষ্ঠান সম্পূর্ণ নতুন প্রথমবার ই রেজিস্ট্রেশন করতেছে সেই সকল প্রতিষ্ঠান প্রধানকে সংশ্লিষ্ট উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার শিক্ষা কর্মকর্তা ইউএসসি এর সঙ্গে যোগাযোগ করে রেজিস্ট্রেশন করতে হবে। অর্থাৎ এটা আপনি স্বয়ংক্রিয়ভাবে করতে পারবেন না কিংবা অনলাইনে আপনি কোনোভাবে করতে পারবেন না। এটা আপনার রেজিস্ট্রেশন করার জন্য সংশ্লিষ্ট শিক্ষা অফিসে শিক্ষা কর্মকর্তার সাথে যোগাযোগ করতে হবে, যোগাযোগ করে রেজিস্ট্রেশন খুলতে হবে। এক্ষেত্রে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার হতে প্রতিষ্ঠান বিভিন্ন তথ্য যেমন প্রতিষ্ঠানটি EIN নাম্বার, একাডেমিক স্বীকৃতি, পাঠদানের অনুমতিপত্র ইত্যাদি তথ্য ভালোভাবে যাচাই করবেন। যাচাই আনতে তিনি এটা খুলে দেবেন। তারপরে আপনাকে প্রতিষ্ঠাগত মোবাইলে প্রাপ্ত ইউজার আইডি ইনস্টিটিউশন প্রোফাইলের নিম্নবর্তী তথ্য পূরণ করতে হবে। মানে এই রেজিস্ট্রেশন কমপ্লিট করার পর আপনার এই তথ্যগুলো প্রয়োজন হবে যে প্রতিষ্ঠানে এমপিও অথরিটি, প্রতিষ্ঠানের ধরন, এমপিও স্ট্যাটাস, প্রতিষ্ঠানের অবস্থান, কোটামুক্ত সিটি, কর্পোরেশন বা পৌর এলাকার বাইরে এরকম অপশন আপনাকে সিলেক্ট করতে হবে। প্রতিষ্ঠান প্রধানের নাম, পদবি, NID নম্বর, জন্ম তারিখ, স্থায়ী ঠিকানা, ইন্ডেক্স নম্বর, মোবাইল নম্বর, ছবি স্বাক্ষর, NID স্ক্যান কপি, ইমেল অ্যাড্রেস, গভর্নিং বডি, ম্যানেজিং কমিটির চেয়ারম্যানের নাম, জন্ম তারিখ, স্থায়ী ঠিকানা, মোবাইল নম্বর, NID এই নম্বর, ছবি স্বাক্ষর সহ NID স্ক্যান কপি ইত্যাদি তথ্য প্রদান আপলোড করে প্রতিষ্ঠান প্রোফাইলে পূরণ করতে হবে। অর্থাৎ আপনাকে এখানে দুটো অপশন আছে প্রতিষ্ঠান প্রধানের সকল তথ্য পূরণ করতে হবে এবং যে গভর্নিং বডি বা ম্যানেজিং কমিটির যিনি থাকবেন তিনি তার নাম, জন্ম তারিখ, তার মোবাইল নাম্বার, NID কার্ডের ছবি স্বাক্ষর দিয়ে এই প্রোফাইলটা কমপ্লিট করতে হবে। প্রতিষ্ঠানটি সাধারণ ধারার স্বতন্ত্র স্কুল, কলেজ, DSH সিলেক্ট করতে হবে। প্রতিষ্ঠান স্বতন্ত্র মাদ্রাসা হলে DME সিলেক্ট করতে হবে। প্রতিষ্ঠানটি স্বতন্ত্র কারিগরি প্রতিষ্ঠান হলে DTE সিলেক্ট করতে হবে। যদি প্রতিষ্ঠানটি সাধারণ ধারার স্কুল, কলেজের সঙ্গে সংযুক্ত কারিগরি শাখা থাকে তবে DSHE অ্যান্ড DTE অপশন সিলেক্ট করতে হবে। এখানে যে এমপিও অথরিটি যেটা আপনার সিলেক্ট করতে হবে সেটা হচ্ছে এখানে ইনস্টিটিউট টাইপ যেখানে এমপিও অথরিটি সিলেক্ট করতে হবে সেখানে আপনার কিন্তু স্পষ্ট করেই বলে দিছে যে স্বতন্ত্র স্কুল, কলেজ হলে DSHE, প্রতিষ্ঠানটি স্বতন্ত্র মাদ্রাসা হলে DME, প্রতিষ্ঠানটি কারিগরি DTE এবং স্কুল, কলেজ, কারিগরি শাখা
থাকে তাহলে ডিএসএইসি অ্যান্ড ডিটি অপশন ক্লিক করতে হবে। যদি মাদ্রাসার সঙ্গে সংযুক্ত কারিগরি শাখা থাকে তাহলে ডিএমই অ্যান্ড ডিটি অপশন সিলেক্ট করতে হবে। তারপর আপনার আছে যে ড্রপ ডাউন মেনু থেকে এমপি অথরিটি সিলেক্ট করলে সংশ্লিষ্ট এমপি অথরিটি এর অধীনে ইনস্টিটিউট টাইপ তালিকা থেকে পাশের বছর টিক চিহ্ন দিয়ে অত্যন্ত নির্ভুলভাবে ইনস্টিটিউট টাইপ সিলেক্ট করতে হবে। আপনার এটা ইনস্টিটিউট টাইপটা অত্যন্ত নির্ভুলভাবে পূরণ করতে হবে। ইনস্টিটিউট টাইপ প্রতিষ্ঠানের ধরেন কোনো ভুল হলে ই রিকুইজিশনের সময় সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের শূন্য পদের তথ্য ভুল হবে। যদি এটা আপনার পূরণ করতে ভুল হয় তাহলে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের শূন্য পদের চাহিদা বা এটাও ভুল হবে। সিলেক্ট কয়েকটি উদাহরণ দিলে যেমন নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ে ষষ্ঠ থেকে অষ্টম শ্রেণীর ক্ষেত্রে জুনিয়র সেকেন্ডারি স্কুল ইনস্টিটিউট টাইপ হবে। আপনার যদি নিম্ন মাধ্যমিক হয় তাহলে ষষ্ঠ থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত জুনিয়র সেকেন্ডারি স্কুল। মাধ্যমিক বিদ্যালয় হলে ষষ্ঠ থেকে দশম শ্রেণী সেকেন্ডারি স্কুল। উচ্চ মাধ্যমিক বিদ্যালয় হলে ষষ্ঠ থেকে 12 ক্লাস পর্যন্ত হচ্ছে উচ্চ মাধ্যমিক বিদ্যালয়। সাধারণ স্কুল কলেজের মাদ্রাসার সাথে কারিগরি শাখা সংযুক্ত থাকলে প্রযোজ্য ক্ষেত্রে একাধিক ইনস্টিটিউট টাইপ থাকলে আপনার হাইয়ার সেকেন্ডারি কলেজ 11 থেকে 12 অ্যাটাচড এইচএসসি বিজনেস এতে থাকলে আপনার দাখিল মাদ্রাসা থাকলে 1 থেকে 10 অ্যাটাচ দাখিল ভোকেশনাল মাদ্রাসা উভয় অপশন সিলেক্ট করতে হবে। ইনস্টিটিউট টাইপ সিলেক্ট করার পর M2 স্ট্যাটাস ইনস্টিটিউট অপশনে যেতে হবে। প্রতিষ্ঠানটি M2 ভুক্ত হলে ইয়েস ক্লিক করতে হবে এবং M2 ভুক্ত না হলে নো ক্লিক করতে হবে। এরপর ইনস্টিটিউট এরিয়া অপশনে যেতে হবে। সংশ্লিষ্ট প্রতিষ্ঠানটি যে এলাকায় অবস্থিত ইনস্টিটিউট এরিয়া থেকে সেই এলাকাটি নির্বাচন করতে হবে। তার কোনো প্রতিষ্ঠানটি সিটি কর্পোরেশনের মধ্যে অবস্থিত হলে সিটি কর্পোরেশন, জেলা সদর পৌরসভা এলাকায় অবস্থিত হলে জেলা সদর পৌরসভা সিলেক্ট করতে হবে এবং যদি প্রতিষ্ঠানটি সিটি কর্পোরেশনের কিংবা জেলা পরিষদ এলাকার বাইরে হয় তাহলে তার আদার এরিয়া নির্বাচন করতে হবে। প্রতিষ্ঠানটি কোটামুক্ত এলাকা হলে কোটা ফ্রি এরিয়া নির্বাচন করতে হবে। কোটামুক্ত এলাকার বিবরণ এখানে দেওয়া আছে। কোটামুক্ত এলাকা যেগুলো আছে সেগুলো হচ্ছে সিলেট, মৌলভীবাজার, সুনামগঞ্জ, ব্রাহ্মণবাড়িয়া, কিশোরগঞ্জ, নেত্রকোনা, খাগড়াছড়ি, রাঙামাটি ও বান্দরবান জেলাসমূহের মহানগর অথবা জেলা শহরের পৌরসভা ব্যতীত অন্যান্য অঞ্চলের শিক্ষক নিয়োগের ক্ষেত্রে মহিলা কোটা শিথিলযোগ্য বিবেচিত হবে। মন্ত্রিপরিষদ বিভাগ হতে 19 এপ্রিল 2004 তারিখের মপবি মাপ্রোস 2 এই স্মারকের দুর্গম উপজেলা হিসেবে চিহ্নিত নিম্নোক্ত উপজেলাসমূহ মহিলা শিক্ষক নিয়োগের বাধ্যবাধকতা শিথিলযোগ্য বিবেচিত হয়েছে। মানে মহিলা শিক্ষক নিয়োগের ক্ষেত্রে বাধ্যবাধকতা এখানে শিথিলযোগ্য করেছেন যে জেলার নাম এখানে দেওয়া আছে। এখানে ভোলা জেলা এখানে আছে মনপুরা, চট্টগ্রাম জেলায় আছে সন্দ্বীপ, কুমিল্লা জেলায় আছে মেঘনা, কক্সবাজার আছে কুতুবদিয়া, কক্সবাজার একটি আছে মহেশখালী, নোয়াখালীতে আছে হাতিয়া, গোপালগঞ্জ আছে কোটালীপাড়া, মানিকগঞ্জ আছে দৌলতপুর, ময়মনসিংহ আছে ধোবাউড়া, বাগেরহাট, শরণখোলা, খুলনা দাকব, খুলনা কয়রা, সাতক্ষীরা শ্যামনগর, কুড়িগ্রাম রাজীবপুর, কুড়িগ্রাম রোমারি, নওগাঁ আত্রাই, সিরাজগঞ্জ চৌহালি। এইগুলোতে আপনার মহিলা কোটা বাধ্যবাধকতা শিথিল করা হয়েছে। এরপর স্ট্যাটাস টাইপস নির্বাচন করতে হবে, বয়েজ, গার্লস, কো এডুকেশন ইত্যাদি। যদি আপনার শুধু বয়েজ স্কুল হয় তাহলে বয়েজ, গার্লস স্কুল হলে গার্লস, আর যদি উভয় বয়েজ গার্লস থাকে তাহলে কো এডুকেশন সিলেক্ট করতে হবে। এরপর হেড অফ ইনস্টিটিউট ডিটেলস অপশনে গিয়ে প্রতিষ্ঠান প্রদানের সকল তথ্য পূরণ করতে হবে। প্রতিষ্ঠান প্রদানের নাম, ছবি, এনআইডি, ঠিকানা, ইমেল, মোবাইল নম্বর, স্বাক্ষর ইত্যাদি। গভর্নিং বডির ক্ষেত্রে একইভাবে পূরণ করতে হবে। সকল তথ্য সঠিকভাবে পূরণ করার পর ভালো করে যাচাই করতে হবে। সেভ অ্যান্ড সাবমিট করে ভবিষ্যতে রেফারেন্সের জন্য একটি প্রিন্ট কপি নিজ অফিসে সংরক্ষণ করতে হবে। এটা ছিল যাদের ই রিকুইজিশন বা ই রেজিস্ট্রেশন যাদের নাই তাদের এইভাবে করতে হবে। আর রেজিস্ট্রেশন হালনাগাদের জন্য প্রত্যেক প্রতিষ্ঠানকে এনটিআরসি ওয়েবসাইটে ই রেজিস্ট্রেশন সেবা বক্সে প্রবেশ করে তাদের সহসা ইউজার আইডি ও পাসওয়ার্ড দিয়ে লগ ইন করবেন। লগ ইন করার পর রেজিস্ট্রেশন পেজে পরিবর্তনযোগ্য প্রয়োজনীয় তথ্য 1 থেকে 9 ক্রমিক বর্ণিত নিয়ম অনুসারে সংশোধনপূর্বক সেভ অ্যান্ড সাবমিট বাটনে ক্লিক করলে ই রেজিস্ট্রেশনে হালনাগাদ হয়ে যাবে। তো এই ছিল ই রেজিস্ট্রেশনের সংক্রান্ত বিজ্ঞপ্তি। আপনারা যারা ই রেজিস্ট্রেশনের করে পারেননি তারা আপনারা 30 তারিখের ভিতরে ই রেজিস্ট্রেশনটা কমপ্লিট করে ফেলবেন। আগামী
22/9 থেকে 30/9 পর্যন্ত এই রেজিস্ট্রেশনের জন্য বলা হয়েছে। তো আপনারা শীঘ্রই 30 তারিখের ভিতরে এই রেজিস্ট্রেশনটা কমপ্লিট করুন। রেজিস্ট্রেশন কমপ্লিট করার পরপরই আপনার ই রিকুইজিশন অর্থাৎ শিক্ষক চাহিদা দেবে, তখন আপনারা শিক্ষক চাহিদা দিতে পারবেন। তো এই ছিল আজকের এই ভিডিওটি এই পর্যন্ত। ভালো লাগলে আপনারা অবশ্যই শেয়ার করবেন।